গাইস, এই হচ্ছে বাংলার থোর। এটা বাংলার থোর না, অবশ্যই এটা হচ্ছে ওমানের থোর। দেখেন, এটাকে এখন বাজবো। বাইসা কুইটা এই যে বটি মটি নিয়ে সব কিছু নিয়ে আমি একদম হাজির হয়ে গেছি। এইটার এখন কাইটা কুইটা কেমনে বাজি করিয়া খাওয়া যায় আপনাদের সাথে সেইটাই শেয়ার করব। অবশ্য আমাদের সাথে থাকবেন। বাঁচতে যা কষ্ট, হাতের অবস্থা কি হয়ে যেতেছে। খাইতে তো সেই স্বাদ, তাও কি করবো, কিছু করার নাই। খাইতে তো হইবই, এত স্বাদের জিনিস কি ফেলায় দেওয়া যায়? এই যে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিতেছি। ফিরে হলুদের গুঁড়া পরে না, কি সমস্যা হইল? কারণ জিনিসটা যেন না কালো হয়ে যায়, সেই জন্য। তো দেখতে থাকেন সারাদিন কী কী করা হইল আজকে, সেইটাই। এটা সিদ্ধ হয়ে যাবো, সিদ্ধ হওয়ার পরে কী করবো, সেক্কা সুইক্কা তারপরে হইলো কি ডিমু তেলে বহাইয়া। কলার থল কাটতে কাটতে গেছি গরমে। এখন আমি একটু ফলের সালাদটা একটু খাইয়ে এলেই, তারপরে অনেক গরম হয়ে গেছি গা। আল্লাহ রে আল্লাহ, এই কলার থল খাওয়া মানে বহুত বড় কষ্টের একটা কাজ। আমারও একটু কলার থল খাইবানি, আসো। আমি আমার ছেলেটারে ডাকতাছি খাইতের লেগে, আসেনি কে জানে, তাই না। সেই স্বাদ হয়েছে। এটা হয়েছে কি ফলের সালাদ খাইবা? না না মামু, আমার মামু খাইতেছে। সেই স্বাদ, সেই স্বাদ না মামু, সেই স্বাদ। এই যে আমার আম্মা জানে কি করতেছে, এই যে কিস নিয়ে এই নিয়ে, আহা সেই। এই যে আমার মাপনিটা নষ্ট করে হেলাইব মনে হইতেছে। রাইয়ান এরকম করে না পাখি। এই যে ওই তো সব উড়ে এমড়ে হেলাইছে, কিছু করার নাই, কি আর করবো। সারাদিন এইগুলো লই চলতে। ওই যে ওজন দিতেছে কত, হ্যাঁ দেখতেছে ওজন দেওয়া কত কিলো হয়েছে। হ্যাঁ ওই যে মাংস নিয়ে আয়া পড়ছে মারুবে। মারুব সেই স্বাদ, আসো ফলের সালাদটা খাই। এই তো থোর বাজি সিদ্ধ হয়ে গেছে গা, এই তো একটু পরেই চলাই দেবো। আর এই যে এদিকে আবার থোর মাখা, সেই স্বাদ। ঠিক আছে, একটু ধনিয়া পাতা রইলে একটু ভালো হইতো, কিন্তু ধনিয়া পাতা নাই, দুঃখের বিষয়, কি করবো। ধনিয়া পাতা ছাড়াই দিলাম। এই আমার ছোট্ট একটা পাড়া, কীরকম হয়েছে ভর্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাড়ার পেয়ে খাই যা করে আল্লাহ। তো বাড়ির ভিতরে লইলাম, এই যে তেঁতুল দিলাম, থোর ভর্তা, উফ সেই স্বাদ, খাওয়ার মতন জিনিস রে। অনেক বছর পর খেলাম কলার থোর ভর্তা। মাইশোকে কি তিতা লাগে? একমাত্র আইটের কলার থোর ভর্তা বলে বলে ভালো লাগে। এই কই তিতা তো লাগলেই না, বানাইতে জানতে হইব, জানতে না জানলে তিতা তো লাগবই। বিশ্বাস কর মামুদা, তিতা হয়েছে ক, সত্যি কথা যেটা। দেখেন আমার প্রিয় দর্শকরা, কি আমি ঘরের কত সুন্দর করে গুছগাছ করে রাখি। এই যে আমার মেয়ে শপিং মহল থেকে এত কিছু কেনাকাটা করে নিয়ে এসছে, সবই করছে। এই যে এদিকে রান্না করছে, আর চামিচ টামিচ রাখে, আমি যেরকম করে রাখি ওইগুলো চামিচ মানে এসছে, মানে রান্না করার। এই কী করে রাখছে ঘরে, আরও আছে খেলনার, কোনো অভাব নেই। তো ওই যে উপরে উড়ে রাখছি। এই আমার অবস্থা করে প্রত্যেক দিন একই কাজ চলতেই আছে। কবে যে আমার মেয়ে বড় হইব, কবে যে আমার এগুলো গুছগাছ করবো, আমি সেই চিন্তাই আছি। কিছু করার নেই, আমার ঘরের ভিতরে যা হয়ে আছে সব কিছু এলোমেলো। দিনের ভিতরে না হইলেও
27টা বার, 10 বার, 12 বার, 14 বার, 15 বার, কতবার কইতে পারি না, হিসাব নেই। গুছাইতে গুছাইতে দামি বেরিয়ে যায়। আল্লাহ আল্লাহ। রাইহান, কবে তুমি বড় হইবা? কবে আমার এগুলো গুছগাছ করে রাখবা? তুমি বলো, বলো তোমার দর্শকদের উদ্দেশ্যে। জানো না? তা এগুলো কে গুছাইবে এগুলো? এই হচ্ছে আমার সারাদিনের কাজ। সেই কলার থর পুরাপুরি রেডি। এই দিয়া দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ, তেলের সাথে দিয়ে দিলাম শুকনো মরিচ। তারপরে মাইয়া বসছনি এক ডাইলেরে 7 বাগারি দেওয়াইছে। তা কে কিরকম বাগার খাইছে আল্লাহ জানে। তাই এই যে আমার আছে পাঁচফোড়নটা তার সাথে দিয়ে দিলাম, কারণ আমি আবার এমনিই খাই। কে কেমনে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউবাররা যে যেমনে খান, যে দেশে যেমনে খায় হে এমনি কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তা আমার দেশে আমরা এমনিই খাই, এইভাবেই দিলাম আর কি। এই যে আমার রসুন দেওয়া হয়ে গেছে। তবে কি আমার মতন করে কে রান্না করে এরকম করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাল সালাদ হয়ে গেলে গা এরপরে দিয়ে দিমু আলু পেঁয়াজ। এরপরে হইলো দেওয়াই বলে এই যে কলার থর, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, তার সাথে একটু রসুন বাটা। ফ্রিজে ছিল এবারগুলো তেল লবণ দুইটাই দেওয়া হয়নি, যার কারণে নীল হয়ে গেছে গা রসুন বাটাটা। কিছু মনে করবেন না, এই প্রথম এরকম হইল আমার, কারণ আমি সবসময় লবণ হালকা একটু লবণ একটু তেল দিয়ে দিই, জানি বেশিক্ষণ ভালো জানি থাকে। তা অল্পই আছে বাটা, সমস্যা নেই, শেষ হয়ে যাব। তাই আমি এগুলো আর কি দেওয়া হয় আমার ইসের ভিতরে, থোরবাজির ভিতরে। আমি এইভাবেই করছি, আবার এইভাবেই করিয়া খাই। তার সাথে এই যে এইমাত্র দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে গা, এখন দিয়ে দিব এদের বাজিটা। তো হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একদমই হালকা, কারণ এটা হলুদ দিয়ে সিদ্ধ করা হয়েছে, সেই জন্য হালকা একটু হলুদের গুঁড়া দিচ্ছি। আসলে কি দর্শক, আমি একটা জিনিস সিধা সাদা বুঝি কোনটা জানেননি, মানুষের দেহি ভিডিও বানাইলেই লবণ দেয়। আরে ভাই, সব জিনিসে তো লবণ দেওয়াই লাগবে। লবণ ছাড়া আর অন্য অন্য কী কী দেওয়া লাগে সেইগুলো আর কি দেখাইলে ঠিক আছে। তার জন্য আমি কি করি, লবণ কোনো সময় দেখাই না, কারণ লবণ ওই ফাঁকে একবার দিয়েই দিই, কারণ লবণ ছাড়া কোনো জিনিসের স্বাদই হয় না। সেজন্য কিছু মনে করবেন না, আমি আগেই লবণ টবণ দিয়ে দিছি। তাই লবণের এইটা নাই, অনেকে হয়তো ভাবতে পারেন কি এটা কি লবণ ছাড়া রান্না করলো নাকি। না ভাই, লবণ ছাড়া আমি কোনো কিছুই রান্না করি নি। আপুরা যে যেখান থেকে দেখেন না কেন, কারণ লবণ তো অবশ্যই দেওয়া লাগবে, লবণ না দিলে কোনো জিনিসেরই স্বাদ হয় না। এই যে এদিকে আমার মামু, মানে আমার ছেলে মারুফ, ঠিক আছে নি, ওই যে হাত পা টিপাইতেছে বাবারে দিয়া, এ নাকি হাত পা টিপাইতে হইতেছে, এই অন খুশি, এতক্ষণ ধরে কান্দছিল দেখছেন নি দেশ। এইটা বেবির হাত পা বলে টিপে দিতে হইব। আর কয়জন ডাক দিমু না, বেবি বলে হাত পা টিপব। ওই যে ওদিকে আমার মেয়ে নামাজ পড়ার জন্য তৈরি হইতেছে। না তুমি নামাজ পড়বা? সত্য কথা, রায়ানে নামাজ পড়ার লেগে রেডি হইতেছে। হ্যাঁ কি হাত পা টেপাইছে? হাত পা টেপতেই থাকো। আচ্ছা না টেপাবো এ কি মসজিদ, হ্যাঁ আল্লাহর স্কাপ নিবা? ওই আল্লাহর স্কাপ নিতে চাইতেছে, মানে যেটা দিয়া নামাজ পড়ে। আচ্ছা আচ্ছা দিতেছি। এই যে আমার মামু নামাজ পড়তেছে শুয়ে শুয়ে। ওই যে আমার খালাম্মায় নামাজ পড়তেছে, আমার খালা, ছোটো খালা। এইটা হচ্ছে আমার ছোটো খালা। খালা খালাম্মা, আর খালাম্মা এই যে নামাজ পড়তে বসে গেছে। সুতরাং এখন আর কথা কওয়া যাইব না, দেখেন। কিন্তু ডিস্টার্ব করতেছে আমার মামু। এটা হচ্ছে আমার মার ভাই আর মার ছোটো ভাই, যার কারণে আমার মামু আর বাহের শালা আর মামু এইটা একটু শান্তি মতন আমার খালারে নামাজ পড়তে দিতেছে না। হ্যাঁ এইটা আমার মা এই আছে খালাম্মার জায়গা, অথচ আমার ছেলে নামাজ পড়তে দিতেছে না আমার মামু। আমার খালাম্মায় নামাজ পড়তেছে, নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত ধরছে।
আর এদিকে আমার মামু এই যে নামাজ পড়তেছে, আর মার ভাই তো আমার খালাম্মায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কীরকম হইল দর্শকরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ওদের জন্য দোয়া করবেন। পড়ার পরে দুজনে পাজায় ধরে পড়েই গেছে গা, কলাকলি করতে যায় কিভাবে পড়েই গেল। অবশ্যই কীরকম হলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আপনারা সবাই। এই যে মাশাআল্লাহ আমার বাজি পুরো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, অনেকটা সুন্দর হয়েছে, অনেক লোভনীয় খাবার। কে কে এমন খাবার পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।